ও মা, মনটা কি চায় না একজন কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও? হাফেজে কোরআনের মা হয়ে কবরে যারে মুমিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের ঘটনা পড়ে দেখেছি, কত বড় দামি আল্লাহর গোলাম। আরব দেশ মদিনা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়ে। গোটা ভারতবর্ষে কালেমার দাওয়াত দিলে কালেমার দাওয়াতে এক কিতাবে লেখা হয়েছে ৯৬, আর এক কিতাবে ৯৯ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। আর আস্তে বলে দেব, বাড়িতে গিয়া মায়ের সামনে আনন্দ মুখর হাসি। মা বলে, রে মঈনুদ্দিন এত হাসো কেন? বলে, মা খুশির সংবাদ, আমার হাতে এত খ্রিস্টান এত বিধর্মী কালেমা পড়েছে। মা বলে, রে সন্তান, এটা তোর কোনো গর্বের কিছু না, সব আমি মায়ের ত্যাগ। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, কি তোমার ত্যাগ? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তুই আমার গর্বে আসার পর এক রাত্র আমি ঘুমাই নাই। রাতের বেলা খোদার সাথে কান্না করেছি নামাজের মুসাল্লায়, চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক, তুমি আমার গর্বের সন্তানের ওলি বানায় দাও, তোমার পছন্দের গোলাম বানায় দাও। ও মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মায়ের বুকের দুধ যতদিন তুই পান করেছো, একটা ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা ওযুতে দেই না। এর সন্তান আল্লাহওয়ালা হবে না? তুমি ভারতের নাটক দেখবা আর নাচ গান দেখবা, তোমার সন্তান অলিকুল শিরোমণি হবে। গাছ ভালো না খারাপ, ফলে পরিচয়। মা বাবা ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয়। পীর সাহেব ভালো না খারাপ, গাঞ্জাখোর মুরিদের দ্বারা পরিচয়। কথা বুঝেননি? কিছু ভালো করে বুঝেন, আর মেলামেলির দরকার নেই, বুঝিয়েই থাকে। আহা, আপনারা জানেননি রসুলের যুগের 10 জন সাহাবা রসুলের পবিত্র জবানে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, এরা জান্নাতি। এই কথা কি আর কোনদিন শুনেছেন আপনারা? এটা কথাটা কি সত্য? কয়জন সাহাবা? জানা থাকলে বলুন তো, প্রথম সিরিয়ালে কার নাম, দ্বিতীয় সিরিয়ালে কার নাম, তৃতীয় সিরিয়ালে কার নাম, চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এদের ইতিহাস পড়ে দেখেন, 4 খলিফার জীবনী বাংলায় পাওয়া যায়, খেলাফতের রাশেদা বাংলা। পায়ে হাত রেখে বলি, রাজবাড়ির মুসলমান, একটু পরো আবু বকরের জীবনী পড়ে দেখো, জান্নাতের টিকিট হাতে নিয়েও মৃত্যু পর্যন্ত শুধু কান্না কান্না। ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, ওসমানের ইতিহাস কান্না, জান্নাতের টিকিট হাতে হযরত আলীর ইতিহাস কান্না। এখানে যত পীরের মুরিদ, তুমি পীরের বড় খাদেম, তুমি তরিকার লাইনে বড় উঁচু মর্যাদায় চলে গেছো, বলো তোমার নামাজ দাঁড়ি আর হজ আর জিকির আজকার কবুল হয়েছে কোন গ্যারান্টি? আবু বকরের সাহাবী, আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পেয়েও যদি কান্না করে, তোমার আমার নামাজ তো নামাজের মতোই হয় না। তোমার আমার জিকির জিকিরের মতো না, তোমার আমার পর্দা পর্দার মতো না। তাহলে তোমার আমার কত কান্না দরকার, অথচ কান্না নাই, কান্না নাই, কান্না নাই।
এক ভণ্ড ভণ্ড মুফতি নামের কলঙ্ক আপনাদের আশেপাশে এসে চিৎকার করে চাপাবাজি করে যায় আর বলে ওয়াজের প্যান্ডেলে কান্না করবি না রে বাঙালি, কান্না করা বেদাত। তার মানে ওর বয়ানে পুরাটা গালি, ওর বয়ানে কোনো কান্না নাই। অতএব যাদের বয়ানে কান্না আছে এরা ফিরানো লাগবে, এদের বাল দিল। অথচ মিশকাত শরীফের হাদিস রাসূল বয়ান করতেছেন নামাজ আনতে সাহাবায়ে কেরামের মাঝে মাউইযাতান বালিগাতান, উচ্চাঙ্গের বয়ান, এমন মজার বয়ান নবী করা শুরু করলেন, সাহাবায়ে কেরাম জার জার হয়ে গেলেন কান্না করে করে। ওরে আল্লাহর বান্দা, কান্না একটা বেতের বাড়ি দিয়ে আসবে না, কান্না আসার পেছনে লাগবে সুন্নতের আমল। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন মুমিনের জন্য বড় রহমান। এমন একটি কিতাব রাসূলের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। কেমন আমার আল্লাহ যার মতো আল্লাহ নাই, কেমন নবী যার মতো নবী নাই, কেমন কিতাব যার মতো কিতাব নাই, কেমন আল্লাহ যে আল্লাহর ভেতরে ভুল নাই, মিথ্যা নাই, কেমন নবী যে নবীর জীবনে কোনো মিথ্যা নাই, কেমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আছে কোনো ভুল? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তাই এমন একটা কিতাব যার মধ্যে ভুলের লেশ মাত্র, চেষ্টা তো কম করে নাই। তুমি আর কি চেষ্টা করবা? তোমার থেকে বড় 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 রাখব বোয়ালরা চেষ্টা কম করে নাই। কোরআনের মধ্যে নি কোনো ভুল পাওয়া যায়? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, পারবি না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? চিন্তা করেন তো, 8 বছরের বালক কোরআনে হাফেজ অসুস্থ হয়ে গেল, উচ্চাঙ্গের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো। ফুল বডিটাকে মেশিনের ভেতরে ঢুকায় দিল। হাফেজে কোরআন মেশিনের ভেতরে চেকআপ হচ্ছে, কম্পিউটারের স্ক্রিন বলে দিচ্ছে শরীরের উপরে কি রোগ, ভেতরে কি সমস্যা, হার্টের ভিতরে কি প্রবলেম আছে, কিডনির ভেতরে কি সমস্যা, শরীরের উপরে আর ভেতরের সবকিছু দেখায়। ও বাঙালি মাথাওয়ালা, একটু চিন্তা করে জবাব দাও। পৃথিবীর অত্যাধুনিক মেশিনে বান্দা হাফেজে কোরআনের উপরের আর ভেতরের শরীরের সব রোগ ধরায় দিল। এই পুরা বডির মধ্যে উপরে থাকার ভিতরে থাক কোন জায়গায় তো 30 পারা কোরআন আছে। আজও পর্যন্ত কোন মেশিনের স্ক্রিনে তো দেখাইতে পারলো না কোরআন তো তা।